কয়লা ধুলে কখনো ময়লা যায় না বিপ্লব। কয়লা ঘষতে ঘষতে শেষ হয়ে যাবে, কিন্তু রং বদল হবে না। কালো কালোই থাকবে। কয়লা থেকে সাদা রং বের হবে না। তাই বলছি, তোমার বিশ্বাসের দাম তুমি কখনোই পাবে না বিপ্লব। জুলিয়া, আমি জানি যে বড় মন নিয়ে তুমি আমাকে ভালোবেসেছিলে। রাজুর কেসটা তুলে নেবার কথা বলে সেই মনটাকে আমি আঘাত করেছি। আমি স্বীকার করছি তোমার ধারণাটাও সত্যি হতে পারে। ভেবে দেখো জুলিয়া, একটা মানুষ যদি ভালো হতে চায় তাকে অন্তত একবার সুযোগ দেওয়া উচিত। অমানুষকে সবাই ঘৃণা করে, শাস্তি দিতে চায়, কিন্তু ভালো হবার সুযোগ কজন দিতে পারে? তাছাড়া নদী বিশালের ভালোবাসা, আর রাজু নদীরই ভাই। তুমি তো জানো আমার ভাই যদি আকাশের চাঁদও চায় আমি এনে দিব। তাই আমার অনুরোধ আমি করেছি, তুমি কি করবে তা তোমার উপরে ছেড়ে দিলাম। আসি। বিপ্লব, আমি তোমাকে এতই বেশি ভালোবাসি, তোমার জন্য সবকিছু করতে পারবো। প্লিজ আপা, আপনি আপনি আমার কেসটা তুলে নেবেন না। আমার মতো লোকের শাস্তি হওয়া উচিত। আমাকে জেলে দিন, ফাঁসিতে দিন। আমার বাবার কথা শুনবেন না। এই বাবার জন্য আমি নষ্ট হয়ে গেছি, পচে গেছি। সালিসাল বলি কি? নদী, বাবা, তোমরা কেউ আমার জন্য ম্যাডামকে অনুরোধ করবে না। আমি আমার এই কুচির চেহারাটা কাউকে দেখাতে চাই না। আমি জেলখানার এই অন্ধকারে পচে মরতে চাই, পচে মরতে চাই। কিন্তু দেখছি আমার থেকেও হারামি হয়েছে। যাক, এতদিন পর অযোগ্য সন্তান হয়েছে। তোমার নিজের প্রতি নিজেরই ঘৃণাই বলে দিচ্ছে তুমি সত্যি সত্যি ভালো হয়ে যাবে ভাইয়া। নদী, তুমি আর বিশাল সুখী হও, আমি তো মনে প্রাণে তাই চাই। এবার দেখলেন তো ওষুধটা ঠিক মতোই পুশ করা হয়েছে। আসলে কি জানেন, ডেঙ্গু জ্বরের ওষুধই দিতে হয়। কলেরার ওষুধ দিলে তো আর ডেঙ্গু জ্বরের কাজ হবে না। কি বলবো তোমাকে, আসলে তুমি যে হারামি উকিল। এই হারামি বুদ্ধিটা এর জন্য দিয়েছিলাম, জুলিয়াকে কেসটা তুলে নেওয়ার জন্য অনুরোধ করলে আমার মুখে থাপ্পড় মেরেছিল। আমি সে থাপ্পড়ের জবাব দিলাম। এরপর বাকি খেলাটা খেলবো টপ কিলার মুন্নার সাথে কন্ট্যাক্ট করার পর। আমাকে দেখ, আরে আমি ওই নোংরা আবর্জনার মধ্যে বড় হয়েছি, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবো। আমার এই চলার পথে তোকে আমার সাথী হিসেবে চাই রে মুন্না। আমার ভালোবাসা দিয়ে তোর সব দুঃখ কষ্ট আমি দূর করে দেবো রে মুন্না। আমার সম্মানিত শিক্ষক মহোদয় ও আমার সহপাঠী ভাই ও বোনেরা, শুভ সন্ধ্যা। একটু পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। তখন আপনারা গুরুগম্ভীর আলোচনা শুনলেন। এখন আমরা কৌতুক দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। কি আপনারা হাসতে চান না? এবার আপনাদের সামনে হাসি কৌতুক নিয়ে আসছে চঞ্চল ওরফে চাল্লি ও কাদের। বিশাল, আয় ভাই। উপস্থিত ভাই ও বোনেরা, চোখ বন্ধ করে এদিকে আইতেছিলাম, হঠাৎ শুনি কুত্তার আওয়াজ। আবার একটু পরে গিয়ে শুনি মুরগি ডাকে। আমি খাড়ায় গেলাম, ব্যাপার কি দেখলাম কিছুই। মুরগিও কুত্তাও ডাকে না, ডাকে এই শয়তান। এই মুরগি এদিকে আয়, তার মুরগা ডাক শোনা শোনা। শুধু দর্শক মন্ডলী, আপনারা এখন মুরগি ডিম পাড়া হয়ে গেলে উড়ে গিয়ে মনের আনন্দে কিভাবে ডাকে শুনুন। ভাইয়া, আমি একটু টয়লেট থেকে আসছি, তুমি বসো। বিশাল লাগেনি তো? ও কিছু না ভাইয়া, তুমি বসো। যা। মুরগির ডাকে ছাড়া পেয়ে দূর থেকে ছোট কুকুরের বাচ্চা দৌড়িয়ে এসে কিভাবে ডাকছে শুনুন।